আমরা এখন সিঙ্গেল পরিবার হওয়ার কারণে আমি জব করি, আমার মানে আমি ব্যবসা করি, আমার ওয়াইফ জব করে, আমার বাচ্চাও দেখা যায় যে সকাল থেকে দুপুর পর্যন্ত তো স্কুলেই থাকে। তাহলে বাসায় একটা লোক করবেটা কি? তাকে সময়টাও দিবে কে? তাকে সময় কি আমি দিব? তাকে সময় আমি দিলে তো দিনের অর্ধেক সময় তার সঙ্গে থাকলে তো মানে আমরা যেই লাইফ স্টাইলে অভ্যস্ত হওয়া শুরু করছি এবং এখান থেকে তার পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এই সমাজটা চলবে কিভাবে? তো দিন শেষে কিন্তু একজন মানুষের আবার এই যে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু আবার একজন মানুষের বাড়তি কর্মসংস্থান হচ্ছে। আপনি জীবনে কোনোদিন চিন্তা করছেন যে কোনো একটা পরিবারের সঙ্গ দেওয়ার জন্য একজন লোক লাগতে পারে, তাও আবার পেইড, পয়সা দিয়ে? তো আলটিমেটলি আপনার প্রশ্নের উত্তর যেটা, কিছু পেশা যাবে, কিছু নতুন পেশা আসবে। যেমন আমরা গত সপ্তাহে থাইল্যান্ড গেলাম, থাইল্যান্ডে ম্যাকডোনাল্ডে কোনো অর্ডার নেওয়ার মতো কেউ নাই, একটা মেশিন দেওয়া, মেশিনে অর্ডার সিলেক্ট করে ইয়ে করলে আপনার ভিতর থেকে খাবার বের হয়ে আসবে। আপনি যদি চায়নায় যান, চায়নাতে তো আরো করুণ পরিস্থিতি, দোকানেই কাউরে খুঁজে পাওয়া যায় না, হোটেলের রিসিপশনে কাউরে খুঁজে পাওয়া যায় না, সিঙ্গাপুরে গেলে হোটেলের রিসিপশনে কাউরে খুঁজে পাওয়া যায় না। দুইটা, আপনি মনে করেন বাংলাদেশে কি হয়, আপনি একটা হোটেলে কক্সবাজারে যাচ্ছেন, আপনি জানেন যে আপনার হোটেলের চেক ইন টাইম দুপুর 2টায়, কিন্তু আপনি সকাল 9টায় যাই হোটেলের রিসিপশনে যাই ঘ্যানর ঘ্যানর ভ্যানর ভ্যানর করা আরম্ভ করছেন। রুমটা দেখেন না, রুমটা দেন, দেখেন না কোনো একটা রুম খালি আছে কিনা দেখেন না। কিন্তু যখন আপনার সিস্টেম চলে আসতেছে, আপনি চায়নায় গিয়ে আপনি কোনো জায়গায় হোটেলে, কারণ চায়নাতে তো রোবটরে দেখে আপনি বলতে পারবেন দেখো তো কোনো রুমটা খালি হয়েছে নাকি, তাহলে রুমটা, এটা তো আপনি তাকে কিন্তু আপনি বলতে পারতেছেন না। ওখানে গিয়ে কিন্তু আপনি ঠিকই সিস্টেম মেনে চলতে, কিন্তু বাংলাদেশে থাকলে আবার আপনি ওই সিস্টেম মানবেন না। তো মানে লং স্টোরি যেটা শর্ট করে বলতে চাই, যেটা হচ্ছে যে এআই অনেক পেশাকে রিপ্লেস যেমন করবে, সেরকম নতুন নতুন অনেক পেশা তৈরি হবে।